আজকে অনেকগুলা দুধ নিয়েছি। এতগুলা দুধ একসাথে নিতে চাইনি। যার কাছে নিয়েছি তার বললাম যে প্রতিদিন হাফ কেজি করে দুধ দেবেন। সে বলল কি প্রতিদিন হাফ কেজি করে দুধ দেবো, ঠিক আছে। কিন্তু পরের দিন এসে বলল যে হাফ কেজি করে দুধ দেওয়া যাবে না, নিতে হলে 5 কেজি 6 কেজি করে নিতে হবে। তারপর আর কি করার, বললাম ঠিক আছে দিয়ে যান। পরে 6 কেজি দুধ দিয়ে দিয়েছে। ছোট বোতলে রাখছি, বড় বোতলে রাখছি, আর 8 বোতল ছিল না, সব বড় বড় বোতল ছিল। ওই জন্য আমি 2 পাতিলে রেখে ঢেকে ডিপের ভিতর রেখে দেবো। ডিপের ভিতর রেখে দিয়েছে, আর অল্প একটু দুধ রেখে দিলাম চা বানানোর জন্য। চায়ের ডিবায় চা ছিল না, পরে যে চায়ের প্যাকেট বের করে চা ঢেলে নিয়েছি। চা ঢেলে এখন দুধ চা বানিয়ে নেব আমার আর ঈশানের জন্য। আর সাজিদ তো দুধ চা খেতে চায় না, সাজিদের জন্য রং চা বানিয়ে নেব। ও তো ঘুম থেকে উঠে সকালে সন্ধ্যাবেলায় বলবে কি আমার চা বানিয়ে দাও, চা খাবো। আর আমি না অনলাইন থেকে একটা চাদরও অর্ডার করেছি, সেটাই তোমাদের আজকে দেখাবো। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমি একটা চাদর অর্ডার করছিলাম অনলাইন থেকে, তাই ভাবলাম ওইটা তোমাদের সাথে শেয়ার করি। চাদরটা দেখে না আমার ভীষণ ভালো লাগছিল, সেজন্য ভাবলাম এটা অর্ডার করি। এই চাদরটা অর্ডার করে দিলাম। আজকে পেয়েছি, এখনো খুলেই কুশি কাটা চাদর। চাদরটা না আমার সে ভালো লেগেছে। চাদরটা না আমার অনেক ভালো লেগেছে। সবাই দেখি চাদরটা খালি অর্ডারই দিচ্ছে, কতবার আমি দেখছি। তারপরে ভাবলাম যে আমিও অর্ডার দিই। দেখে 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 তারপরে আমি অর্ডার দিলাম, কিন্তু ভাবছিলাম যে কোন কালারটা অর্ডার দেব, ভেবেই পাচ্ছিলাম না। পরে এই কালারটা অর্ডার দিয়ে দিয়েছি। 2 দিন আগেও অর্ডার করেছি, আজকে হাতে পেয়েছি। আজকে বলতে কয়েকদিন আগে, আজকে ভিডিওটা ছাড়লাম। তারপর আমার না মনে হচ্ছে যে আমি পরেও অনেক সুন্দর লাগছে, নিজের কথা নিজেই বলছি। চাদরটা আমার কাছে খুবই ভালো লেগেছে, পরেও আরাম পাওয়া যাচ্ছে চাদরটা। তারপর সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। আমার ভাস্তুও আছে, আমার ভাগ্নও আছে। তারপর ভাবলাম যে ওদের নাস্তা খেতে দিই, লুডুস রান্না করব আর চা বানাবো। সকালে তো একবার চা বানিয়েছি, তারপরে এই যে এখন আবার চা বানিয়ে নেবো। আগে ওদের লুডুস খেতে দেবো, তারপরে চা বানিয়ে নেব। আমার ভাগ্নি তো আবার দুধ চা ছাড়া খাই না। আমরা মাঝে মধ্যে খাই, প্রতিদিন খাই না। লাল চা আমি বেশি খাই, ঈশানও দুধ চা ছাড়া খেতে চাই না। আর আমার ভাস্তি তো সব সব রকমই খাই। তারপরে এই যে লুডুস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। লুডুস রান্না করতে যেয়ে না আমার ডিম দিতে মনে ছিল না। পরে ডিম আর এক চুলায় ডিম ঝুরি ঝুরি করে ভেজে নিয়ে তারপর লুডুসের ভিতর দিয়ে দিয়েছিলাম। এখন এই যে লুডুসের মশলাগুলো দিয়ে দিলাম। এর ভিতরে একটু সয়া সসও দেবো। টমেটো সস অল্প একটু আছে, তাই ভাবলাম যে এর ভিতরে দেবো না, খাওয়ার সময় দেবো। তারপরে এই যে খাওয়ার সময় লুডুস রান্না আমার হয়ে গেছে, এখন ওদের বাটিতে করে খেতে দেবো। খেতেও দিয়ে দিয়েছি, সবাই মিলে খাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ।